সংরক্ষিত আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী সবার এবং স্বতন্ত্র সুলতানা জেসমিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে দ্বিতীয় দিনের মতো শুরু হয় সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। কাগজপত্রে ত্রুটি না থাকায় বিএনপি জোটের ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সংরক্ষিত মহিলা বিএনপি এবং তার জোট তাদের আজকে বাছাই পর্ব ছিল এবং এই বাছাই পর্বতে আজকে সকলেই এখানে উত্তীর্ণ হয়েছে। কাজে আজকে একটা আমি বলবো আমাদের সকলের একটা আনন্দের দিন। আমাদের নারীরা যেন এই রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি সেক্টরে যেন নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারে এবং সিদ্ধান্তের টেবিলে নারীর অবস্থান যেন শক্ত অবস্থান থাকে। স্বতন্ত্র জোট থেকে একটি দেওয়া হয়েছিল, সেটি বাছাইয়ন্তে এটি গৃহীত হয়েছে। আর বিএনপি এবং জোট থেকে ৩৬ জনের একটি তালিকা দেওয়া হয়েছিল, ৩৬ জনের তালিকা এটা গৃহীত হয়েছে। এর আগে বুধবার জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। তবে সরকারি চাকরি ছাড়ার ৩ বছর আগে প্রার্থী হওয়ায় বাতিল করা হয়েছে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা। ইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি। বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি, তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে ৩ বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। আজকের পরে আমি চাই যে আমার আসলে এখানে একটা আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত ৫০ আসনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী, জামায়াত জোটের ১৩ আর স্বতন্ত্র সুলতানা জেসমিন মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী আপিল আবেদন ২৬শে এপ্রিল, পরের ২ দিন নিষ্পত্তি, আর ভোট হবে ১২ই মে। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।